আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওহীদের পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাজমুল হুদা বলছি পাবনা সাতিয়া থেকে। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, জানাজা সালাতে যে দোয়াটা আমরা পড়ি, যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, যদি এই পর্যন্ত যদি পড়ি তাহলে হবে কিনা, বা তার পরের অংশ পড়তে হবে কিনা, যে আল্লাহুম্মা মান এর পরের অংশটুকু পড়তে হবে কিনা, এটা আমি জানতে চাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে, ওযু করার পরে লজ্জা স্থানে হাত লাগলে ওযু ভেঙে যাবে কিনা। ধন্যবাদ আপনাকে। দোয়াটা কদ্দূর পড়বেন? আসলে তো এখানে যে দোয়াটি এসেছে, একাধিক দোয়া এসেছে। আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন এর কিছু অংশ উল্লেখ করেছেন। এখন যেহেতু আপনি দোয়াটা বুঝেনই নাই, অর্থটা বুঝেন নাই, এই জন্য আপনি মনে করছেন যে অর্ধেক পড়লে আসল দোয়াটা মানে পিছনে রয়ে গিয়েছে। এই জন্য মূল কথাটা পিছনে রয়ে গিয়েছে। মানে পুরাটাই পড়লে তাহলে আসল মানে এখানে যে দোয়াটা রয়েছে সে দোয়াটা হলো। এই দোয়াটা অনেক ব্যাপক অর্থবোধক। বাকি মৃত ব্যক্তির জন্য সুনির্দিষ্ট দোয়া নয়। সুনির্দিষ্ট দোয়া মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মুদখালাহু। এই যে মানে এই দোয়াগুলো শিখে নেওয়ার চেষ্টা করুন। আপনি যেটা বলেছেন এটা শুদ্ধ নয়। এই দোয়াটা মানে পড়া যায়, এই মানে হাদিস রয়েছে, কিন্তু পুরোটা পড়তে হবে, পড়লে পুরোটাই পড়তে হবে। এখন আপনি কিছু অংশ পড়েছেন, বাকি অংশ মানে মূল দোয়ার, যেহেতু আমরা আসলে আমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায় যে আমরা যেহেতু ভাষাগত সমস্যার কারণে মনে করেছি যে আমি কতটুকু পড়লাম। কিন্তু যদি কেউ খুব ভালো করে খেয়াল করেন, কেউ যদি এই দোয়া দুটেই না জানে, তাহলে সে মাত্র শুধুমাত্র এই দোয়া করবে যে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এটা তো সহজ, এটা পারবে না? এটা সহজ। আল্লাহ তাকে ক্ষমা করে দাও। যদি এটাও না পারে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তার উপর রহম করো। এটুকু পারবে না? সুতরাং এই খালেসভাবে যদি মৃত ব্যক্তির জন্য এই দোয়া করে যথেষ্ট হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, অজু করার পর যদি লজ্জাস্থানে হাত লাগে তাতে কি অজু ভঙ্গ হয়ে যাবে? না, লজ্জাস্থানে যদি কাপড়ের মানে সরাসরি যদি হাত লাগে তাহলে একদল ওলামায়ে কেরাম বলেছেন তার অজু নষ্ট হবে, অজু নষ্ট হবে। এই মাসালার মধ্যে আলেমদের দীর্ঘ বক্তব্য, দীর্ঘ খেলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি মানে কাপড়ের উপর থেকে অথবা অন্যভাবে হাত লাগে তাহলে উজু নষ্ট হবে না। আর যদি লজ্জাস্থানে সরাসরি হাত লাগে তাহলে উজু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে উযু ছাড়া মানে আমি হাঁটা চলাতে কাজকর্মে
জি, কাজকর্মে আমি দোয়া করতে পারবো কিনা, দোয়া, জি, এবং দোয়া করে আবার আমিন বলতে পারবো কিনা। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর একটি প্রশ্ন আছে। জি, এই করোনা পরিস্থিতিতে, জি, করোনা পরিস্থিতিতে আমি ছোট কাজের মানুষ, আমার হেল্পের জন্য কি আমি রাখতে পারবো কিনা? কি কাজের মানুষ? ছোট কাজের মানুষ? জি, ছোট। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন অজু ছাড়া হাঁটা চলায় কর্মব্যস্ততার মধ্যে কি দোয়া করা যাবে এবং শেষে আমিন বলা যাবে? হ্যাঁ, পারবেন। উজু ছাড়া মানে হাঁটা চলার মধ্যে, অন্য কাজের মধ্যে দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। দোয়ার জন্য উজু শর্ত নয় এবং দোয়ার জন্য পবিত্রতাও শর্ত নয়। এমনকি দোয়া যাদের পিরিয়ড হচ্ছে, অথবা যারা ঋতুবতী, অথবা যাদের এই প্রসব স্রাব হচ্ছে, মানে হাইজ এবং নেফাস, দুই অবস্থায় দোয়া করতে পারবেন, দোয়া করা জায়েজ। এর জন্য আমিনও বলতে পারবেন, কোনো অসুবিধা নেই, দুইটাই জায়েজ রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, করোনার এই সময়ে ছোটা কাজের মানুষকে রাখতে পারবেন? কাজের মানুষ রাখতে কোনো নিষেধাজ্ঞা নেই, ইসলামী শরীয়তের মধ্যে কোনো ধরনের বাধা নেই, কিন্তু সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যে সতর্কতার বিষয়টি কতটুকু কাজের লোক গুরুত্ব দেবে, এর উপর নির্ভর করবে আপনি মানে কাজের লোক রাখবেন কি রাখবেন না, কিন্তু ইসলামী শরীয়ত এক্ষেত্রে বাধা দেয় না। বাকি আপনার ব্যবস্থাপনার বিষয়ে, সেই বিষয়ে সতর্ক থাকা আমাদের সবারই প্রয়োজন। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরান ঢাকা থেকে বলছি, আমি শিউলি। জি, বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার হাজবেন্ড মারা গেছে, মনে করেন 4টা দোকান রেখে গেছে। এখন উনি অ্যাডভান্স নিচে 16-17 লাখ অ্যাডভান্স আছে 4 দোকানের মিলায়। এখন আমার কাছে আছে 2-3 লাখ টাকা। এখন কি আমি এটা যাকাত দিতে হবে? না, আপনার কাছে 2-3 লাখ টাকা আছে তো? জি জি, কিন্তু আমার দোকানের অ্যাডভান্স আছে আমার কাছে, মনে করেন আমার হাজবেন্ড নিয়ে খরচ করে ফেলছে, এখন নাই ওটা আপাতত। না, এখন আপনার কাছে 2-3 লাখ টাকা আছে, যাকাত দিতে হবে কিনা? এর কি 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে? জি, কিন্তু আমার এই যে ঋণ আছে, ওই যে 16-17 লাখ টাকা দোকানের অ্যাডভান্স আমার কাছে। জি জি, ওইটা খরচ করে ফেলছে, ওইটা আমার কাছে নাই এখন। আপনার ঋণ আছে, কিন্তু এখন আপনার হাতে আছে 2-3 লাখ টাকা, এই তো? জি 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 জি, ধন্যবাদ 16-17 লাখ টাকা ঋণ আছে। জি, ধন্যবাদ। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্নটা কি আমি ওনার হয়েছে কি, ওনাদের 16-17 লাখ টাকা ঋণ আছে। জি জি, ওনার কাছে নগদ 2-3 লাখ টাকা আছে। এটা কি 1 বছর আছে? 1 বছর। তো আমি জিজ্ঞেস করলাম ওনাকে, উনি তো সেই মেয়াদের কথা বললেন। তো এখন যাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, 1 বছর থাকলে তো যাকাত দিতেই হবে। জি, যাকাত দিতে হবে। ঋণ তো অন্য বিষয়। ঋণ এখানে কিছুই আসে যায় না। ঋণ আদায় করে দেন, তাহলে আর যাকাত দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুরাইয়া। আমি জায়গার নাম বলছি না, পরিচয় দিচ্ছি না। জি জি, আমার এই 29 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমার এই শ্বশুর বাড়ির লোকজন, আপনাকে আরেকটু জোরে বলতে হবে সম্মানিত দর্শক। আপনাকে 29 বছর বিবাহ হয়েছে। জি, বুঝতে পারছেন? জি, আপনার 29 বছর হয়েছে বিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার এই শ্বশুর বাড়ির লোকজন কেউই আমাকে পছন্দ করে না। আমি এর কারণ বুঝলাম না। আর সদ্য আমার 16 বছরের মেয়ে মারা গেছে। আমি এখন খুবই হতাশাগ্রস্ত ভিতরে আছি। এর ভিতর থেকে আপনার স্বামী আছেন? স্বামী আছে। স্বামী সে আছে, সে কি বলবো, সে তার নিজের মতনই থাকে সারাদিনে কথা বলে। আপনার প্রশ্নটি কি? প্রশ্ন এখন এরা যে এই যে আমার সম্পর্কে সমাজে যে আমি এদের সাথে মিশি না বা এদের সাথে মিলেমিশে থাকি না, এই সম্পর্কে আমার প্রতিবেশীদের কাছে আমার বদনাম বলে। তো আমি এতদিন চুপচাপ ছিলাম, এখন দেখছি যে সমাজে আমাকে সবাই এর জন্য ছোট মনে করে। এখন আমি এর জন্য প্রতিবাদ করি। আমি তো আর এখন আর মানে ধৈর্য হারাই ফেলছি, কিন্তু এর জন্য কি আমার কোনো
মানে আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট হবে? যেমন আমার শাশুড়ি, ননদ, দেবর, এরা সবাই আমার সম্পর্কে আজে বাজে কথা বলে। আপনার স্বামীর সাথে কি আপনি এই বিষয়ে আলোচনা আমি করেন? স্বামীর সঙ্গে আছি, কিন্তু স্বামী সে ওই তার মতনই থাকে, তাদেরও কিছু বলে না, আমার কেউ কোনো ভূমিকা রাখেন না? না, কোনো ভূমিকা রাখে না, আর কিছু জানা তার মতনই থাকে। ধন্যবাদ আপনাকে। কি বলবেন? আমি এখানে আসলে দুইটি কথা বলবো। এক নম্বর হচ্ছে ধৈর্য, তো আপনি বলেছেন যে আপনি ধৈর্য ধরেছেন, কিন্তু না, ধৈর্য আপনার যথার্থ হয়নি। ধৈর্য আরো শক্ত করতে হবে, কারণ ধৈর্য এটাকে বলে এখন ধৈর্য ভেঙে গেছে, প্রতিবাদ করছেন। ধৈর্য ভেঙে গিয়েছে, আপনার ধৈর্য আরো শক্তিশালী করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু সওয়াবের আশা করেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হতো। আর দুই নম্বর হচ্ছে যেখানে প্রতিবাদ করে কোনো লাভ নেই, সেখানে প্রতিবাদ না করাই উত্তম। এতটুকু খেয়াল রাখা দরকার যে প্রতিবাদে যদি কোনো ফায়দা না হয়, তাহলে সেই প্রতিবাদের মধ্যে তেমন কোনো লাভ নেই। একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন, ওনার শ্বশুরবাড়ির লোকজন প্রতিবেশীদের কাছে ওনার বদনাম করেন, এটাকে উনি খুব গুরুত্ব দিচ্ছেন। এখন যিনি বদনাম করেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, উনি বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, মানে ওইটাই বলতেছি যে মানে অর্থাৎ উনি যেখানে ধৈর্যের কথা বলেছেন সেটা এই জায়গাতে সঠিক নয়। যেটা হচ্ছে যে উনি মানে বদনামের বিষয়টাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নেই। কে কি বলেছে এটা আপনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আপনি আসলে সঠিক কাজ করছেন কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর সবাই যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে সেখানে আপনার প্রতিবাদটা সুন্দর হবে না। তাহলে সেখানে আপনি উচিত হচ্ছে প্রতিবাদ থেকে নিজেকে সরে নেওয়া। প্রতিবাদ আপনার জন্য উচিত হবে না। চুপ থাকাটা সবচেয়ে উত্তম। এখানে উত্তর না দিয়ে চুপ থাকাটা আপনার জন্য উত্তম। বাকি বাস্তব অবস্থা সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন। আমার কাছে মনে হচ্ছে যেন এই ক্ষেত্রে আপনাকে আর একটু সহনশীল হওয়া দরকার, এবং চুপ থাকা আপনার জন্য মনে হয় উত্তম হবে। শ্বশুরবাড়ির লোকদেরও ভুল থাকতে পারে, তাদের সংশোধন করার জন্য আপনি যদি চেষ্টা করেন সম্ভব না হয় থাকে, তাহলে আপনি আস্তে করে চুপ হয়ে যান। মানে এখন আপনি যদি মনে করেন যে তাদের সব কিছু সংশোধন করে দিবেন, সেটাও পারবেন না। প্রতিবাদের মাধ্যমে পারবেন না, প্রতিবাদ করে সংশোধন করে দিবেন, সেটাও আপনি পারবেন না। এই জন্য আপনি এখানে চুপ থাকেন, আর সবচেয়ে বেশি নিজের বিষয়কে গুরুত্ব দেন। আমার মনে হচ্ছে অন্যের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে অন্যের কাছে বদনাম করতেছে, মানে তার বক্তব্য থেকে বুঝতেছে অন্যের কথা বলতেছে, কে কি বলতেছে। মানে আমরা ছোটবেলায় যে শুনছিলাম পাশে লোকে কিছু বলে, মানে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব না দেওয়া, এটাকে একেবারে গুরুত্ব দেবেন না, এটা দরকারই নেই। তাহলে দেখবেন যে আপনি অনেকটা নিজেকে শান্ত রাখতে পারতেছেন, আপনার অন্তরটা মানে একটু সুস্থতা পাচ্ছে এবং প্রশান্তি পাবে। আল্লাহর কাছে দোয়া করুন, আশা করি আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম জাকারিয়া, ঢাকা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হলো জাকাতের ব্যাপারে। জি জি, আমার নামে এই যে সরকারি সঞ্চয়পত্র আছে, জি, গভর্নমেন্ট সঞ্চয়পত্র, আমার ওয়াইফের নামে গভর্নমেন্টের সঞ্চয়পত্র আছে, তারপরে আমার নামে কিছু এফডিআর আছে, শেয়ারের টাকা আছে, কিছু শেয়ারের বিজনেস আছে, আমার পিএফ ফান্ডে টাকা আছে। পিএফ এর এখন আমি যদি জাকাত ক্যালকুলেশন করি, এগুলো আমার সবগুলাই কনসিডার করতে হবে কিনা। আর আরেকটা জিনিস হলো, আমার কিছু মানুষের কাছে আমি কিছু টাকা পাই, পাওনা টাকার উপরে আমাকে জাকাত দিতে হবে কিনা। তারপরে আমার কিছু ঋণ আছে, ঋণের টাকাটা আমি আমার এই সঞ্চয়ের সাথে আমি এগুলা অ্যাডজাস্ট করতে পারবো কিনা। আর যেহেতু আমার ওয়াইফ, আমরা একই সাথে থাকি, ওয়াইফ চাকরি করে না, তাহলে আমরা যখন জাকাতটা ক্যালকুলেশন করব, আমাদের দুইজনের অ্যাসেটটা কি একসাথে করে ক্যালকুলেশন করতে পারবো, না আমাকে সেপারেটলি জাকাত ক্যালকুলেশন করতে হবে? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, ভাগ ভাগ করি। প্রথমত, ঋণ তো এখানে আসবে না, আর দুইজনের একসাথে জাকাত, এটা একটি প্রশ্ন করেছেন। আর ওনার আছে সঞ্চয়পত্র আছে, এফডিআর আছে, পিএফ আছে, এই সবগুলো মিলিয়ে কি জাকাত নির্ধারণ করতে হবে? অনেকগুলো প্রশ্ন করেছেন। তো প্রথম কথা হচ্ছে, আপনার ওয়াইফ এবং আপনার যেহেতু দুজনের মালিকানা আলাদা, সুতরাং জাকাতের বিধান আলাদা হবে, আলাদা হিসাব হবে। এখানে মানে ওয়াইফের সম্পদ আপনি একসাথে করে যোগ করে জাকাত দেওয়ার প্রয়োজন হবে না।
আর এফডিআর এর বিষয়টি উল্লেখ করেছেন, শেয়ারের বিষয়টি উল্লেখ করেছেন। প্রভিডেন্ট ফান্ড, এফডিআর বলতে যেটা বুঝিয়েছেন সেটা প্রভিডেন্ট ফান্ড না? না, এফডিআর তো আরেকটা ফিক্সড ডিপোজিট, আর পিএফ তো প্রভিডেন্ট ফান্ড, এটা তো তার চাকরি থেকে যখন বিদায় নেবেন তখন পাবেন। মানে তিনি আসলে অনেকগুলো মানে বিষয়কে আইটেমকে একসাথে করে ফিক্সড ডিপোজিট যদি উনি নির্দিষ্ট মেয়াদে পান তাহলে জাকাত হবে না, আর মাসে মাসে যদি লাভ নেন তাহলে হবে। সুনির্দিষ্টভাবে জিজ্ঞেস করলে তার জন্য সবচেয়ে ভালো হতো যে বিষয়গুলো তিনি শেষে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ঋণ আছে, ঋণটা আপনার আদায় করে দেওয়াটা আপনার জন্য উচিত। ঋণ থাকলে ঋণের কারণে আপনার জাকাত মাইনাস হবে না, ঋণের কারণে জাকাত মাইনাস হবে না, যেহেতু আপনার কাছে সঞ্চয় আছে, সেভিংস আছে। সেক্ষেত্রে আপনি সেভিংস যদি 1 বছরের বেশি থাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর এই সেভিংসটা আপনার যে জিনিসগুলো সেভিংস আছে, কত টাকা আছে টোটাল, যেগুলো আপনি ক্যাশ করতে পারেন। মানে আমি এখন মানে কমন উত্তর দিয়ে দিচ্ছি, তো তিনি হয়তো বুঝতে সুবিধা হবে অথবা বুঝিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সেটা হচ্ছে আপনার যে সেভিংসগুলো আছে যেগুলো আপনি ক্যাশ করতে পারবেন, সেগুলো যদি আপনার নিসাবের বেশি হয় এবং 1 বছর পরিমাণ আপনার কাছে থাকে তাহলে সবটারই জাকাত আসবে, সবটারই প্রায় 70,000 বেশি হলেই। আর যদি সেভিংসটা এমন হয় যেগুলো মানে এখন ক্যাশ করতে পারবেন না, ক্যাশ করতে হবে আপনাকে একটা নির্দিষ্ট মেয়াদের পরে, তাহলে ওই মেয়াদের পরে সেগুলো জাকাত আদায় করতে হবে। তাহলে তিনি এগুলো বুঝতে সহজ হবে। জি না, এখানে আরেকটি বিষয় যে ওনার ঋণ আছে সেটা তো জাকাতের বিষয় আসবে না, টাকা ধার দিয়েছেন সেটার উপর তো জাকাত আসবে না, ধার তো টাকা দিয়ে দিয়েছেন কাউকে, তার উপর তো জাকাত না, সেটা তো আমি বলে দিয়েছি আসবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওহীদের পরিচয়, গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাওহীদের পরিচয়। আমরা মুসলিম আল্লাহর বান্দা হিসেবে তাওহীদের পরিচয় প্রত্যেকেই জানা অপরিহার্য একটি বিষয়। যে জ্ঞান অর্জন করা একজন ইমানদার ব্যক্তির উপর ফরজে আইন, বাধ্যতামূলক, তার মধ্যে তাওহীদের পরিচয় জানা হচ্ছে প্রথম পয়েন্ট। যেহেতু তাওহীদ হচ্ছে আউয়াল ওয়াজিব মিনাল আবদ, সর্বপ্রথম ওয়াজিব বান্দার উপর, তাই এটি জানতেই হবে। তাওহীদের পরিচয় করতে গিয়ে অনেকে দেখা যায় যে তাওহীদের বিভিন্ন ধরনের সংজ্ঞা নিয়ে আসেন এবং আলেমরা বিভিন্নভাবে তাওহীদের সংজ্ঞা দিয়েছেন, বিভিন্নভাবে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। কিন্তু তাওহীদের খুব সহজ পরিচয় হচ্ছে যদি আমরা তাওহীদের বিপরীত দিক থেকে পরিচয় নিয়ে আসি। যেমন আপনি যদি দিনের পরিচয় করেন, আপনি যেটা রাত নয় সেটাই দিন, তাহলে এটা যত সহজে মানুষদেরকে বোঝানো যায়, মানে যত সহজ করে মানুষদেরকে মানুষের কাছে বোঝানো যায়। আপনি যদি দিনের একটা ডেফিনেশন দেন, সংজ্ঞা দেন যে দিন এটাকে বলা হয়, তাহলে সেটা অনেক ক্ষেত্রে মানুষের জন্য কঠিন হয়ে যায়। ঠিক একই বিষয় হচ্ছে তাওহীদের ক্ষেত্রেও। তাওহীদ হচ্ছে যেই কাজটি শিরক নয় সেটাই হচ্ছে তাওহীদ। শিরক থেকে মুক্ত থাকার নামই হচ্ছে মূলত তাওহীদ। এই জন্য আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, তাওহীদের মূল পরিচয় হচ্ছে শিরক এবং মুশরিক থেকে পরিপূর্ণরূপে নিজেকে অবমুক্ত করে নেওয়ার নাম হচ্ছে তাওহীদের মূল কথা, তাওহীদের মূল বিষয়। তাহলে আমরা এখন বুঝতে পেরেছি, বিপরীত দিকে আমরা গিয়ে এটা বুঝতে পেরেছি তাওহীদ এর পরিচয় হচ্ছে শিরক মুক্ত থাকা, যেহেতু তাওহীদের বিপরীত কথাই হচ্ছে শিরক। আর শিরকটা কি? শিরকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কাজ আছে সেই কাজের ক্ষেত্রে যেই কোনো কিছুকে অংশীদার অথবা সমকক্ষ মনে করা, অংশীদার অথবা সমকক্ষ মনে করা, সেটা আল্লাহ তাআলার হুকুকের ক্ষেত্রে হতে পারে, রাইটসের ক্ষেত্রে হতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হতে পারে। এই যে ক্ষেত্র তিনটির কথা আমরা উল্লেখ করলাম, এই তিনটি ক্ষেত্রই মূলত তাওহীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের সাথে এই তিনটি বিষয় অবশ্যই প্রত্যেকটি ব্যক্তিকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জাত এবং সিফাত, আল্লাহ তাআলার সত্তা এবং তার গুণাবলী। এগুলো আল্লাহ তাআলার এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার
জাত এবং সত্তার বিশদ বর্ণনা করেছেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় লাভ করতে পারি। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত। রুবুবিয়ত হচ্ছে আল্লাহ তাআলা যে কাজগুলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার বিশাল কর্তৃত্ব এবং বিশাল কাজ রয়েছে, কর্মযজ্ঞ রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পাদন করেন। মানুষদেরকে জীবন দেন, মৃত্যু দেন, রিজিক দেন, আমাদের পালন হায়াত দেন, হ্যাঁ, এই যে আমাদের লালন পালন করছেন, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। সুতরাং এগুলো, এই কাজের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে আপনি যদি সমকক্ষ মনে করেন অথবা অংশীদার মনে করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ঠিক রাখলেন না, তাওহীদের পরিপন্থী কাজ করলেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার যে হক বান্দাদের উপর রয়ে গিয়েছে, ইবাদত, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে করতে বলেছেন। বান্দাদের যত ইবাদত আছে, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, এর সামান্যতম কোনো অংশ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। যদি অন্য কাউকে দেওয়া হয়ে থাকে, তাহলে তিনি আসলে তাওহীদ বুঝেন নাই, তিনি তাওহীদের সাথে শিরকে মিশ্রিত করে দিয়েছেন। এই জন্য তাওহীদের মূল পরিচয় করে দিয়েছেন শেখ মোহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে। সেটা হচ্ছে তাওহীদ হচ্ছে ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয় এবং লা শরীক সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা একক সাব্যস্ত করতে পারি, তাহলেই আমরা ইবাদতের ক্ষেত্রে সাব্যস্ত করলেই প্রকৃত তাওহীদটা আমরা মানে যে বুঝতে পারলাম। অনেকের ধারণা হচ্ছে যে শুধুমাত্র মানে আমি এই কথা বললাম যে স্রষ্টা একজন আছেন, এটা কিন্তু তাওহীদ নয়। শুধুমাত্র তিনি ঘোষণা দিলেন যে হ্যাঁ আমাদের রিজিকদাতা একজন, এটা তাওহীদ নয়। এই মানে এই যে পৃথিবীর এই বিশ্ব জগৎ, মহাবিশ্ব, এই জগৎ রয়েছে, এই জগতের খালেক স্রষ্টা একজন আছেন, এই কথা বললেই তিনি তাওহীদের ঘোষণা দিলেন, এই কথা সঠিক নয়। এই কারণ এই জাহিলি সমাজের মানুষগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, জি, যারা মুশরিক রয়েছে তারাও এই কথা বলতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন আল্লাহ, তাআলা বলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। স্বীকৃতি দিত, সুতরাং কিন্তু আচরণের কাজে তারা শিরক করত। জি, এই কথা তাওহীদ নয়। তাওহীদ হচ্ছে অবশ্যই তাকে প্রত্যেকটি ক্ষেত্রে শিরক থেকে মুক্ত হয়ে আসতে হবে, আমলের মাধ্যমে প্রমাণ দিতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি উত্তরা থেকে বলছিলাম। জি ভাইয়া, আমার হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল। গতদিন বলছিল হুজুর যে কোনো বাসা বাড়িতে কোনো মানুষের ছবি থাকলে ফেরেশতারা প্রবেশ করে না। তো এটা যদি আমার অফিসে কোনো কার্যক্রমের ছবি করা থাকে, মানে ওয়ালে করা থাকে কার্যক্রমের বিভিন্ন স্মৃতি, তো সেইগুলাকে আসলে অফিসে লাগানো যায় যাচ্ছে কিনা, মানুষের ছবি বিভিন্ন কার্যক্রমে আমাদের অফিসিয়াল। জি জি, আর কোনো প্রশ্ন আছে? না, আমার এটাই। ধন্যবাদ আপনাকে। গত একটি পর্বে বোধ আমরা বলেছিলাম জি জি জি, যে বাসায় মানুষের ছবি টাঙিয়ে রাখা এটা ঠিক নয়। উনি বলছেন অফিসে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, কার্যক্রম থাকে, কাজের স্মৃতি থাকে, সেগুলো যদি ছবি ঝুলিয়ে রাখেন তাতে সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা একটাই, সেটা হচ্ছে রহমতের ফেরেশতা মানে প্রবেশ করবে না, কোনো সন্দেহ নেই। স্মৃতির জন্য আপনি সেটা ডকুমেন্টারি হিসেবে রেখে দিতে পারেন, অ্যালবাম রেখে দিতে পারেন, ফাইলে রেখে দিতে পারেন, কিন্তু সেটা আপনাকে ঝুলিয়ে রাখতে হবে। স্মৃতি মানে আমাদের চেতনার সাথে এটা সাংঘর্ষিক, যেহেতু আমরা তাওহীদের চেতনা বিশ্বাস করি। ইমানদার ব্যক্তিগণ সবসময় রাখতে, আমরা অল্প আগে যে তাওহীদের কথা বলেছি, মানে শুধুমাত্র ঘোষণা দিলাম তাওহীদের চলবে না, কারণ ঘোষণার সাথে আপনার প্রত্যেকটি চেতনাও ঠিক থাকতে হবে, তাওহীদ ভিত্তিক হতে হবে। কারণ এখানে আপনি এগুলো কেন ঝুলিয়ে রাখতেছেন, কোনো প্রয়োজন নেই, ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এই জন্য ঝুলিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমে রাখতে পারেন, বিভিন্নভাবে রাখতে পারেন, বিভিন্নভাবে অ্যালবামে, ফাইলে, ডিজিটাল মাধ্যমে রাখতে পারেন, কম্পিউটার রাখতে পারেন, যে কোথাও রাখতে পারেন, প্রয়োজন হলে আপনি সেটাকে শো করতে পারবেন। কিন্তু এটাকে আপনার মানে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে একে রাখতে হবে, প্রত্যেকটা দেয়ালে মানে ঝুলিয়ে রাখতে হবে, এটা আসলে চেতনার সাথে সাংঘর্ষিক, কোনো সন্দেহ নেই। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফিহি সূরাতুন আও তামসালুন ওয়া কালব, যেই ঘরের মধ্যে এই ছবি ঝুলিয়ে রাখা হবে অথবা কুকুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছি। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি মোহাম্মদ খোরশেদ। একটু জোরে বলতে হবে ভাইয়া, একটু জোরে বলতে হবে, প্রশ্নটি একটু জোরে করতে হবে।
কথা হচ্ছে দেখি আমি বিয়ে করছি, বিয়ে পরে মানে বিদেশে থাকতাম আমি দুবাইতে। এখন বিয়ের পরে ওই আমি ছুটিতে চলে গেছি, চলে যাওয়ার পরে আমার ওয়াইফ মানে আমার ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ফেলছে। এখন এটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু জানিনি। আপনার অবৈধ সম্পর্ক কার সাথে হয়েছে, কার হয়েছে? পরে জানতে পারছি এখানে দেশে মানে ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক কার হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। এখন আপনার প্রশ্ন কি? আমার ওয়াইফের। জি জি, এখন প্রশ্ন কি ভাইয়া? এখন এখন এই সম্পর্ক মিলামেশা হয়েছে ওদের মানে প্রায় 2 বছর 3 বছর হয়ে গেছে, কিন্তু আমি জানি না, দেশে আসার পরে আমি জানি না। এখন হুজুর একটা ডাকি, হুজুর আনছে একটা জানার পরে যখন একটা হুজুরকে ডেকে তবে দিলে করা দিয়েছে, এখন এরপরও মানে কোনো মানে কাজ হচ্ছে না। এখন তো এখন আব্বার একটা সম্মান আছে এই সমাজে, এই জন্য মানুষজন কিছু করতে পারতেছে না, আমি কাউকে কিছু বলতে পারতেছি না, এরকম হয়েছে। এখন ওর সাথে আমার সাথে থাকতে হচ্ছে। এখন আমার এরকম সামর্থ্য নেই যে আমি ওকে তালাক দিয়ে ফেলবো, তালাকের মানে সব টাকা পয়সা দেবো, এরকম আমার কোনো সামর্থ্য নেই। তো এখন আমি কি করতে পারি এখন ইসলামিক নিয়ম অনুযায়ী? ধন্যবাদ আপনাকে। আপনি বিদেশে ছিলেন, তো এই অবসরে আপনার ছোট ভাইয়ের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক হয়েছে। এখন উনি সমাজের সম্মানের কথা বলছেন, কি করবেন, তালাক দিবেন, সমাধান চাচ্ছেন। তিনি যে কথা বলছেন যে তালাক দিতে ওনার সামর্থ্য নেই, মানে কি কি বলছেন আমি বুঝিনি আসলে। না, এটা আসলে ওনার আমার বলার পর ওনার কথা খুব স্পষ্ট শোনা যাচ্ছে। জি জি জি, আমরা যতটা উদ্ধার করতে পেরেছি তাইতে। এখন তালাক দেওয়ার ক্ষেত্রে আবার এখানে সামর্থ্যের বিষয় কি আছে, যদি ওনার দেনমোহরের বিষয় আছে সেটা তো অন্য প্রসঙ্গ। এই ভাই তিনি তার স্ত্রীর সাথে জানি না, তিনি বলেছেন যে কোন মৌলবী নিয়ে এসেছেন, নিয়ে এসে তওবা করে দিয়েছেন। এই মৌলবী কী কারণে তওবা করিয়েছেন সেটা আমি জানি না। যেখানে হারাম কাজ করছে সেখানে তওবার প্রশ্নই তো আসে না। তওবা করাচ্ছে মৌলবী কিসের ভিত্তিতে এটা আমার জানা নেই, কাজ হচ্ছে না। সুতরাং এগুলো সব মানে অপ্রয়োজনীয় কাজ, এগুলোর কোনো ভিত্তি নেই। এখানে যেটা কাজ সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে আলাদা করে দিন, আপনার স্ত্রীকে আলাদা করে দিন। তাকে যদি তালাক দেওয়ার মতো আপনার সামর্থ্য না থাকে তালাক দিবেন না, কিন্তু তার সাথে আপনার কোনো ধরনের সম্পর্ক থাকবে না। সমস্ত সম্পর্ক আপনি উৎস করে নিন তার কাছ থেকে। এবং সে যেহেতু এ ধরনের অন্যায় রয়েছে, যতক্ষণ পর্যন্ত সংশোধিত না হবে তাকে ক্লিয়ার বলে দিন, প্রয়োজনে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিন, তাকে স্পষ্ট করে দিন যে সংশোধিত হয়ে যদি আসতে পারে তাহলে আসবে, অন্যথায় আসবে না। সহজ পদ্ধতি। আপনি যেভাবে মেউ মেউ করে কথা বলছিলেন এতে বোঝা যাচ্ছে যে নিজের মধ্যে মানে কোথাও না কোথাও সামর্থ্যের দুর্বলতা রয়ে গেছে। এটা চলবে না, এটা কোনো মানে পুরুষের কাজ নয়। পুরুষের কাজ হচ্ছে এই ধরনের ক্ষেত্রে তিনি সত্যিকার ডিসিশন নেবেন, সত্যিকার ডিসিশন নেবেন। আপনি তাকে সম্পূর্ণরূপে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিন এবং আলাদা করে দিন। এরপর আপনি তাকে বলুন যে পরিপূর্ণ সংশোধন হয়ে যদি আসতে চায় আসবে, অন্যথায় আসার কোনো সুযোগ নেই। সহজ কথা। এখানে সামর্থ্যের কি আছে? সামর্থ্য নেই। আপনি যেহেতু সে প্রকাশ্য একটা খারাপ কাজের সাথে জড়িত আপনি বলতেছেন, সেখানে আর আবার একজন মৌলবী এসে তওবা বাড়িয়ে দিবে, এগুলো তওবার বিষয় নয়, এগুলো হলো শাস্তির বিষয়। এগুলো অপরাধ, তো ক্রাইম করে মানে যদি একজন নিয়মিত ক্রাইম করে আর তাকে যদি আপনি আমি তওবা করলাম, এই সমস্ত তওবায় চলবে না। ক্রাইম থেকে ফিরে আসতে হবে, ক্রাইম থেকে শাস্তির মাধ্যমে তাকে ফিরে আনতে হবে। সুতরাং তাকে অবশ্যই পরিপূর্ণরূপে আলাদা করে দিন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি, মোহাম্মদ কামাল পাশা। জি, আমার 3টা প্রশ্ন ছিল। দুটি করুন। হচ্ছে যে আমরা ওই যে বলতেছে যে নামাজে সেজদার সময় দোয়া কবুল হয়। এখন আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি, ওই নামাজের সেজদার সময় যে দোয়া, আমি এই দোয়াটা কখন করব? অর্থাৎ রব্বিল আলা বলার পরে কি আমি দোয়াটা শুরু করবো? আর দোয়াটা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা আমরা যেটা বলি আর কি, সেটা দিয়ে শুরু করতে পারবো মানে সেজদায়?
এটা আরেকটা হচ্ছে যে 2 নম্বর হচ্ছে যে আমরা বেতের নামাজ যে 3 রাকাত সেটা আমি কিভাবে মানে সহিভাবে পড়বো আর কি 3 রাকাতটা মানে 2 রাকাত পড়ার পরে সালাম ফিরে কি আমি পরে 1 রাকাত পড়বো আর নিয়তটা কিভাবে করবো সেটা একটু বলবেন। আরেকটা হচ্ছে যে আমার ওয়াইফ সরকারি চাকরি করেন, প্রাইমারি স্কুল শিক্ষক। এখন ওনার নামে 3-4 লাখ টাকা ব্যাংকে জমা আছে, কিন্তু আমার নামে কোনো কিছু আমার জমা নাই। এখন উনি কি জাকাতটা ওনার কি দিতে হবে নাকি আমার দিতে হবে সেটা কি? ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন, নামাজের সেজদা দোয়া কবুল হয়, এটা কিভাবে করবেন? সিজদা আপনি তাসবিহগুলো পড়ার পরে দোয়া করবেন। এখানে দোয়া শিখে নেবেন, যে কোনো দোয়া আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দোয়াগুলো একটু শিখে নিলেই হলো। যে কোনো দোয়া আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি সেই দোয়াগুলো করতে পারবেন সিজদার মধ্যে। বাকি সুবহান রাব্বিল আলা তসবিহ যেগুলো আছে, তসবিহগুলো অধিক পরিমাণে পড়ার পর তারপরে আপনি অন্য যে দোয়া আছে সেই দোয়া করতে চাইলে আপনি দোয়া করতে পারবেন। মাতৃভাষাও করতে পারবেন, যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, বেতের নামাজ 3 রাকাত পড়তে চান, কিভাবে পড়বেন? বেতের নামাজ 3 রাকাত পড়তে কোনো অসুবিধা নেই। 3 রাকাত আপনি 2ভাবে পড়তে পারেন। 2 রাকাত, তারপর বসলেন, সালাম ফিরালেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়লেন, 1 রাকাত পড়ে আপনি কুনুত করলেন, কুনুত করে আবার সালাম ফিরালেন। অথবা 3 রাকাত একসাথে পড়লেন, মাঝখানে বসলেন না। এই 2 অবস্থা আপনি বিতিরের সালাত আদায় করতে পারবেন। দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বেতের নামাজের নিয়ত কিভাবে করবেন? বেতের নামাজের নিয়ত আর অন্য কিছু মনে ইচ্ছা থাকতে হবে, আর কিছু নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্ত্রী শিক্ষকতা করেন, তো ব্যাংকে 4 লাখ টাকা জমা আছে, জাকাতটা ওনার স্ত্রী দেবেন না উনি দেবেন? জাকাত হচ্ছে মালের উপর হয়, মালের মালিক যার মাল তিনি জাকাত দিবেন। আপনি কোথা থেকে জাকাত দিবেন? মাল যেখানে আছে সেখানে থেকেই জাকাত বের করতে হয়, সুতরাং মালের মালিক তার জাকাত দেবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হামিদ বলছি। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু জোরে প্রশ্ন করলে ভালো হয়। আমি মিরপুর থেকে আব্দুল হামিদ বলছি। জি জি, বলুন। আমি মিরপুর থেকে আব্দুল হামিদ বলছি। আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। প্রেগনেন্সির কারণে রোজা 10টা করার পরে আর রোজা করতে পারতেছে না। এখন তো সে 10 মাস প্রেগনেন্সিতেই থাকবে এবং এই 10 মাসে তো রোজা হয়তো করতে পারবে না। তার রোজার কি কাফারা বা কিছু কিভাবে করতে হবে এই রোজাটার? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, এটি। ধন্যবাদ, প্রশ্ন তো পেয়েছেন। জি, এক্ষেত্রে তিনি তার প্রেগনেন্সির পর, ডেলিভারির পর তিনি যখন সুস্থ হবেন তখন তিনি সিয়াম পালন করে দেবেন। বাকি যে সিয়ামগুলো তিনি পালন করতে পারেননি পরবর্তীতে আদায় করে দিলে যথেষ্ট হয়ে যাবে। এর জন্য কোনো কাফারার প্রয়োজন নেই, এর জন্য কোনো কাজ এটাকে বলা অতিরিক্ত ফিদিয়ারও প্রয়োজন নেই, যেহেতু তিনি সুস্থ হলেই এগুলো আদায় করতে পারবেন। এক্ষেত্রে তিনি ফিদিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরবর্তীতে কাজা করে দেওয়াটা তার জন্য উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রংপুর থেকে বলছি, মোজাম্মেল হক। জি, বলুন। আমি মোজাম্মেল হক রংপুর থেকে বলছি। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমি ফুটপাতের এক ছাতার দোকানের কাছ থেকে একটা ছাতা নিয়েছিলাম 100 টাকা দিয়ে। জি, তারপরে ওই দিন আমি 50 টাকা দিয়েছি আর বাকি 50 টাকা দিতে পারিনি। পরবর্তীতে আমি যখন গেছি ওখানে গিয়ে দেখি সেই দোকানদার নাই, সেই লোকটাও নাই। সে আমার খুব পরিচিত লোক ছিল। পরবর্তীতে আমি ওই টাকাটা দিতে পারিনি। এখন আমি ওই টাকাটা কি করব? আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। জি, আরেকটা প্রশ্ন হলো, আমার আরেকটা প্রশ্ন আছে। জি, আমি ব্যাংকে আমার 1 কোটি টাকা ব্যাংকে রাখছিলাম, সেখান থেকে টাকা আমি উঠেছি এবং বাড়ি কাজে লাগাইছি। বাড়ি কাজে লাগাইতে
ব্যাংকে আমার যে ডিপোজিট ছিল সেখানে ব্যাংক আমাকে প্রায় 60,000 টাকার মতো ইন্টারেস্ট দিয়েছে। জি, সেই ইন্টারেস্টের টাকাও আমি উঠেছি এবং বাড়ির কাজে লাগাইছি। এখন আমি বুঝতে পারছি যে এই টাকাটা না আমার ঠিক হয়নি। এখন এই টাকাটা আমি কি করব? এই টাকাটা দিয়ে কি আমি মসজিদের কোনো লেট্রিন বানাইতে পারবো বা কিছু করতে পারবো, নাকি আমার একজন ভাই আছে যার কিছু নেই তাকে দিতে পারবো? টাকা তো আপনার ছিল না? জি, আমার ছিল। হ্যাঁ, ধন্যবাদ। অসহায় ভাই আছে যার কিছু নাই। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ফুটপাত থেকে ছাতা কিনেছেন, 100 টাকা মূল্য, 50 টাকা দিয়েছেন, পরে তাকে পাননি, এই 50 টাকা কি করবেন? এই টাকাটুকু সদকা করে দেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারেন। যেহেতু আপনি তাকে পাননি, এর দায় আপনার অনেক বেশি নেই, তারপরে সদকা করে দেন। জি। দ্বিতীয় প্রশ্ন, ব্যাংকে ওনার টাকা ছিল, বাড়িতে লাগিয়েছেন, তো ওখান থেকে আবার বোধহয় 60,000 টাকা বললেন ইন্টারেস্ট পেয়েছিলেন, সেটাও বাড়িতে লাগিয়েছেন। এখন উপলব্ধি করছেন যে ইন্টারেস্টের টাকা দেওয়া ঠিক হয়নি, এই টাকা এখন কি করবেন? মসজিদের লেট্রিনে দিবেন না অন্য কোনো কাজে দিবেন? যে কোনো জনকল্যাণমূলক কাজে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো জনকল্যাণমূলক কাজে এই 60,000 টাকা যেটা ইন্টারেস্ট হিসেবে আপনার কাছে হারাম টাকা এসেছে, আপনার কাছে ঢুকে গিয়েছে, আপনি সেটা বের করে দিন, যত দ্রুত সম্ভব ইন্টারেস্ট থেকে নিজেকে মুক্ত করে নিন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এবাদুর রহমান মৌলভীবাজার থেকে বলছি স্যার। জি, বলুন। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নগুলি করুন। আমার একটা আপনার কাছে প্রশ্ন, কালকে আপনার উপস্থাপনা ছিল যে আমি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হইল যে কালকে একটা উপস্থাপনা আপনি ছিলেন, আপনার উপস্থাপনা ছিল যে সেহরির একটা গান, বরকতময় সেহরির গান। জি জি জি, বরকতময় সেহরির গানের মাঝখানে একটা কথা আছে, যে বরকতময় সেহরির গানের মাঝখানে একটা কথা আছে যে খুদা তুমি আমায় নিও না প্রতিশোধ। জি, খুদা তুমি, না এমন কোনো বাক্য নেই। বরকতময় সেহরির যে গান, সেখানে কি মাঝের কোনো গান না সূচনা সঙ্গীত, কোনটার কথা বলছেন? আপনি কি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেছে। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রংপুর কাউনিয়া থেকে মোহাম্মদ দৌলতজামান বলছি। জি, আমার প্রশ্নটা হলো যে আমরা যে এই এবার রমজান মাসে যে ফেতরা দিচ্ছি, ফেতরা দিচ্ছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ফেতরাটা একটা খাদ্যদ্রব্যের উপরেই নিশ্চিত ছিল। আর তখনও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও ওইখানে দিনার ছিল, টাকা পয়সা ছিল, উনি কিন্তু টাকা পয়সা দেন নাই। কিন্তু বর্তমান সমাজে আমরা আমাদের ইমাম সাহেবেরা ওই খাদ্যদ্রব্যের মূল্য নির্ধারণ করে, এই মূল্য থেকে টাকা নির্ধারণ করে টাকা দেওয়া হচ্ছে। এখন এটা কি রাসূলের আদর্শের মধ্যে পড়বে কিনা এই টাকা দেওয়া, না খাদ্যদ্রব্য দিতে হবে? আর আমার দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো যে আমরা সালাতুল জুমায় যে দুটি আজান দেওয়া হয়, এই দুটি আজান মানে একটা আধা ঘন্টা আগে একটি আজান দেওয়া হয় এবং খুতবার সময় একটি আজান দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজান কয়টি ছিল? এবং যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলেও এই আজানটা আবিষ্কৃত হয়ে থাকে, আমার প্রশ্নটা হলো যে এটা কি ওসমানের এই আজানটা কি আমরা মেনে নিব, না ওই একটা আজান দিয়েই আমরা শুক্রবার সালাত আদায় করব? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলছেন রমজানে আমরা যে ফেতরা আদায় করছি, এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কীভাবে দিতেন, আমরা এখন এটা টাকায় রূপান্তর কীভাবে করছি, কোনটা সঠিক? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন ফিতরা এর বিষয় নিয়ে অথবা সাদকাতুল ফিতর নিয়ে, খাদ্যদ্রব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন, ঠিকই বলেছেন। উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা, খাদ্যদ্রব্য দিয়ে আদায় করাই উত্তম। বাকি খাদ্যদ্রব্যের এগেনিস্টে সেখানে টাকা দেওয়া যাবে কিনা, টাকা দিলে আদায় হবে কিনা, এই মাসআলার মধ্যে আরবদের দীর্ঘ বক্তব্য রয়েছে।
যেহেতু বর্তমানে খাদ্যদ্রব্যের প্রচলন উঠে গিয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খাদ্যদ্রব্যের প্রচলন ছিল ব্যাপক। সেই যুগটাকে বলা হতো আসরুল মুকায়াদা, খাদ্যদ্রব্যের মাধ্যমে বিনিময় করা হতো। সেই বিনিময়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খাদ্যদ্রব্যের বিষয়টি সহজ ছিল, সবার কাছে খাদ্যদ্রব্য পাওয়া যেত। যারা উৎপাদন করত তাদের উৎপাদন থেকে তারা নিজেদের সাদাকাতুল ফিতর বের করত, আদায় করত। কিন্তু বর্তমান সময়ে খাদ্যদ্রব্য কিনতে হয়, নিজেরা উৎপাদন করেন না, অনেকে উৎপাদন করেন না, অনেকেই উৎপাদন করেন না, উৎপাদন করে সংখ্যা খুব কম, মানে বেশিরভাগ ভোক্তার সংখ্যা বেশি। ফলে এই ক্ষেত্রে কি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন কি অথবা সালাফদের আমল কি, এ নিয়ে আলেমদের মধ্যে ইজতিহাদে বিভিন্ন বক্তব্য রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে মানে প্রচলিত যেই খাবার আছে, যেটা মানুষের কাছে অ্যাভেলেবল, সেটা দিয়ে মানে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করে দেবে। এটা একেবারেই বিশুদ্ধ কথা, কোনো সন্দেহ নেই। আদৌ উলামায়ে কেরাম বলেছেন যে না, যেহেতু আমার কাছে খাদ্যই নেই, আমার কাছে শুধুমাত্র টাকা আছে, তাহলে আমি এর বিনিময় যদি আদায় করে দিই তাহলেও আমার যাকাত আদায় হয়ে যাবে। হানাফি স্কুল অফ থটে উলামায়ে কেরামগণ এই বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য অত্যন্ত জ্ঞান নির্ভর বক্তব্য, যৌক্তিক লজিক বক্তব্য। ফলে যদি কেউ আদায় করেন তাহলে তার এটা জায়েজ হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ করতে গেলে আপনার খাদ্যদ্রব্য দিতে হবে। এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য আপনি কোথা থেকে দেবেন। যেমন আমার ঘরে যদি চাউল থাকে, আমি চাউল থেকে দিয়ে দিলাম, খুব সহজ বিষয়, এটা কোনো অসুবিধা নেই। যেহেতু আমি চাউল আছে, আমি পাচ্ছি, আমি মানে কিনতে হচ্ছে না। কিন্তু যদি আমাকে চাউল কিনে দিতে হয় তাহলে এখানে ফকির মিসকিনদের লস আসতেছে, ফকির মিসকিনদের ক্ষতি হচ্ছে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহমাতুল্লাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন মাজমু ফাতাওয়ার মধ্যে। বিষয়গুলো মানে আমাদের খুব ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। সেটা হলো এই, কারণ আপনি যেই চাউলটা কিনতেছেন এখন, সেই চাউল আপনার হয়তো স্বাভাবিকভাবে প্রোডাক্ট করতে গেলে আপনার 40 টাকা আসতো, সেটা আপনি কিনতেছেন টাকা দিয়ে 80 টাকা দিয়ে। এরপরে 80 টাকা দিয়ে কেনার পরে আপনি যখন ফকিরকে দিচ্ছেন, ফকিরের চাউল দরকার নেই, ফকির চাউল দরকার নেই। এখন ফকির কী করবে, ফকির সেটা 40 টাকা বিক্রি করে দিবে, আপনি কিনেন 80 টাকায়। তাহলে এখানে প্রথমেই আপনার খুব ভালো করে বুঝুন, প্রথমে আপনার এখানে 20 থেকে 30 টাকা লস হয়েছে, তারপরে পরের বার 40 টাকা লস হয়েছে, 70 টাকা এখানে লস আসতেছে। তাহলে ফকিরদের মাসলাহাতের সাথে এই বিষয়গুলো খুবই নিবিড়ভাবে জড়িত। এই জন্য আলেমদের একদল ওলামায়ে কেরাম বলেছেন, যদি কেউ টাকার মাধ্যমে আদায় করে তাহলে ফকিরদের মাসলাহাত যদি হয়, ফকিরদের কল্যাণ যদি হয়, স্বার্থ যদি হয় যে টাকা দিলে তারা উপকৃত হবে বেশি, তাহলে সেটা জায়েজ রয়েছে, কোনো সন্দেহ নেই। কারণ ইসলামী শরীয়তের এই যে মানে লেনদেনের বিষয়গুলো, এগুলো মানুষের মাসলাহাতের সাথে জড়িত বিষয়। মানে ফকিরকে আমি যে টাকাটা দিচ্ছি, এই টাকাটা আমি কেন দিচ্ছি? তার কল্যাণের জন্য, তার কল্যাণের জন্য দিচ্ছি। তো তার কল্যাণ, তার অকল্যাণ যদি এর মাধ্যমে হয় তাহলে আমি তো তার কল্যাণটাকে আমি নষ্ট করলাম। আমার মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত। যেমন আমরা নিজেরাই এই যে আমি যে উদাহরণটা দিয়েছি, এই উদাহরণ থেকে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানে ফকিরদের ক্ষতি যে জায়গায় হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, খাদ্যদ্রব্য যদি আপনার কাছে থাকে আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেন। কিন্তু যদি খাদ্যদ্রব্য আপনার কিনতে হয় তাহলে তো আপনি কেনার মধ্যেই সেখানে 10 টাকা আপনার লস আসতেছে। মানে উৎপাদনের আপনার খরচ যা, এর থেকে আপনাকে 20 টাকা বা 30 টাকা, কোথাও কোথাও যদি খুচরা কিনতে যায় 30 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে, তাহলে সেখানে আপনি 30 টাকা লস করতেছেন। ফকিরের 30 টাকা আপনার সেখানে লস করতেছেন। আবার ফকির যদি এক্সট্রা বিক্রি করে দেয় তাহলে সেখানে ফকির আবার 40 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো যদি কেউ বিবেচনা বুঝেন তাহলে অবশ্যই তিনি বুঝতে পারবেন যে আসলে ফকিরদের মাসলাহাত যেখানে আছে সেটা যদি কেউ করেন তাহলে এতে গুনাহ নেই। লেনদেনের ব্যাপার তো, এগুলো ইবাদতের তাআব্বুদি বিষয় নয়। মানে এই সদকাতুল ফিতর কিন্তু মানে সদকাটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কিন্তু সদকার এই মানে আদায় করার মানে এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রক্রিয়া যেটি বলেছেন, এই প্রক্রিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একেবারে সুনির্দিষ্ট করে দেন নাই যে এটাই আদায় করতে হবে। যদি তাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি জিনিস আছে এর বাইরে আদায় করা সমস্ত উলামায়ে কেরাম হারাম বলতেন। তাহলে আপনি অবশ্যই খেজুর, পনির, তারপরে জব, কিশমিশ, এই 4টেই দিতে হবে। এটা কিন্তু আলেমরা কেউ বলেন নাই, কোনো যুগের আলেমরা বলেন নাই।
সুতরাং এই বিষয়টি আমার মনে হয় স্পষ্ট হয়েছে। জি, আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন জুমায় 2 আজান প্রসঙ্গে। কোনো সন্দেহ নেই, 2 আজান। একটি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করেছেন, সেই ক্ষেত্রে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময় সাহাবায়ে কেরামদের অনেক জীবিত ছিলেন, কেউ দ্বিমত পোষণ করেননি, কেউ দ্বিমত পোষণ করেননি। সাহাবায়ে কেরামরা কেউ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অবস্থান নেননি। সুতরাং যদি এই আমলটুকু মানে এমন হতো যে গর্হিত কাজ হতো, তাহলে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সাহাবায়ে কেরামগণ অবশ্যই বক্তব্য দিতেন, প্রশ্নই আসে না। সুতরাং এই আমলটুকু গ্রহণ করতে ইসলামী শরীয়তের কোনো বাধা নেই, এবং এর মাসলাহাত যদি থাকে তাহলে 2টি আজান দেয়াই উত্তম। আর যদি মাসলাহাত না থাকে, এর কোনো শুধু মানে প্রয়োজন না থাকে, তাহলে একটা আজান দিলেই যথেষ্ট, একটা আজান দিলেই যথেষ্ট। সে নির্ভর করতেছে আসলে এটা আদৌ কি প্রয়োজন আছে কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন বৃদ্ধি করেছেন সেটার কারণ সেখানে উল্লেখ রয়েছে, মানে এই আজানটা কেন বৃদ্ধি করা হয়েছে সেটা কারণ সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে। সেই কারণ বর্তমানে যদি থাকে তাহলে এটা কেউ যদি আজান দেন দিতে পারেন। এই আজান দুনিয়ার কোনো আলেম বেদাত বলেননি। সুতরাং যদি কেউ মনে করে থাকেন যে আজানটি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী, তাহলে তিনি ভুল কাজ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বলেছেন, যাদের নির্দেশনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহি বিনওয়াজিজ, যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে এই অবস্থায়, এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। তাদের মধ্যে একজন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ ব্যক্তি। সুতরাং প্রশ্নই আসে না। ধৃষ্টতা হচ্ছে এই জায়গায় যে আমরা মানে যখন প্রশ্ন করি তখন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আসলে ধারণা এমন হয় যে মনে হচ্ছে যে সাহাবায়ে কেরামরা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছুই জানতেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই দিনটাকে আপনি দিনের উপর আঘাত করলেন, সাহাবায়ে কেরামদের উপর আঘাত করার অর্থ হচ্ছে দিনের উপর আঘাত করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে ইসলামের মূল বিধানগুলোর সাথে সাহাবায়ে কেরামদের আমল ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন করেছেন তখন সাহাবায়ে কেরামগণ জীবিত ছিলেন, তখন মানে অনেক সাহাবী জীবিত ছিলেন, অনেক সাহাবী জীবিত ছিলেন। সুতরাং প্রশ্নই আসে না এই কথা যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন, সেখানেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজন দেখা দিয়েছে, এই কাজটি করেছেন। এখন যদি কেউ প্রয়োজন মনে না করেন তিনি না করবেন না, কিন্তু তিনি এই নিয়ে বাড়াবাড়ি করবেন এটা ইসলামী শরীয়ত কোনোভাবে এলাও করবে না। তাহলে সাহাবায়ে কেরামদের সবাইকে আমরা বাদ দিতে হবে। সাহাবায়ে কেরামদেরকে বাদ দেওয়ার অর্থই হচ্ছে দিনকে বাদ দিয়ে দিলেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, এই যে লকডাউনে মসজিদে তো নামাজ পড়তে যাওয়া খুব বিধি নিষেধ আছে, তো আমি কি আমার স্ত্রীকে নিয়ে ঘরে সেই ফরজ নামাজগুলো আদায় করতে পারি? জি, তারাবি সহ। জি জি, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের কাছে একটি প্রশ্ন ছিল বিরতির আগে। প্রশ্ন করেছেন করোনা পরিস্থিতিতে মসজিদে যেতে পারছেন না, ঘরে স্ত্রীকে নিয়ে জামাত করতে পারবেন কিনা? ঘরে জামাতে সালাত আদায় করতে পারবেন। ঘরে যদি স্ত্রী থাকেন অথবা সন্তান-সন্ততি থাকে, তাদেরকে নিয়ে জামাত করতে কোনো ধরনের বাধা নেই। পরিস্থিতির কারণে যদি জামাতে অংশগ্রহণ না করেন এটা আপনার জন্য জায়েজ আছে, কিন্তু পরিস্থিতিকে সুযোগ মনে করার কোনো অবকাশ নেই, কারণ আপনার জন্য জামাত হচ্ছে বিধান। পরিস্থিতির কারণে হয়তো জামাত থেকে আপনাকে এটা অব্যাহতি দেওয়া হচ্ছে অথবা মানে ছাড় দেওয়া হয়েছে, রুখসত রয়েছে, কিন্তু জামাত হচ্ছে আপনার বিধান। সুতরাং কোনোভাবেই যেন আমরা ঘরের মুসল্লি না হই, মানে পরিস্থিতিকে মানে সুযোগ করে যেন ঘরের মুসল্লিতে পরিণত না হই, সেটা খেয়াল রাখতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছে, লাইনে আছে। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলছি। জি, আমার নাম শাফি। জি বলুন।
প্রশ্ন করুন। আমি একটি ব্যবসা করছি, সেই ব্যবসা প্রায় 3 বছর ধরে করছি। সেই ব্যবসায় আমার এখন দেখতে পাচ্ছি আমার সেখানে আমার টাকা নেই, আমি শুধু আমার টাকাটা লোনের উপর আছে, লোনের টাকাটা শুধু আমার সঙ্গে আছে। সেই ক্ষেত্রে আমার যেখানে আমার টাকাটা এখানে লগ্নি করা আছে, সেই লগ্নি টাকার উপর আমাকে কি জাকাত দিতে হবে? 1 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার একটি বাগান আছে, সেই বাগানে আমি 2 বছর ধরে চাষ করছি, কিন্তু এখনো ফল আসে নাই। সেই বাগানেও আমার বেশ কিছু টাকা ইনভেস্ট হয়ে গেছে, সেই বাগানে যে ইনভেস্ট করেছি সেটার উপর কি জাকাত দিতে হবে? এই ছিল আমার 2টা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি ব্যবসা করছেন, ব্যবসায় আপনার টাকা নেই, লোনের টাকা আছে, লগ্নি আছে, এর উপর কি জাকাত হবে? ওটা কি মানে আমি আসলে ভালো বুঝতে পারিনি তিনি কি বুঝাতে চাইছেন। উনি যেভাবে বললেন আমাকে ক্লিয়ার করেন। উনি ব্যবসা করছেন, জি, তো সে ব্যবসা প্রক্রিয়ায় কয়েক বছর ধরে ব্যবসা করছেন, ওনার নিজের কোনো টাকা নেই, যে টাকাটা উনি ওখানে ব্যবহার করছেন সেটা ঋণের টাকা, ঋণ নিয়েছেন, ঋণের টাকা, ঋণের মাধ্যমে উনি যে টাকা পুরো ব্যবসাটাই উনি ঋণ করে করতেছেন, এই কথা বুঝাতে চাচ্ছেন। জি জি। এখন ওইটার উপর জাকাত হবে কিনা? এখন যে ব্যবসাটা উনি পরিপূর্ণরূপে ঋণ করে করছেন, এখানে এই ব্যবসায়ের মধ্যে তার কি নেশাব পরিমাণ টাকা তার কাছে রয়েছে লোনের টাকায়, মানে এই ঋণ এই ব্যবসায়ের মধ্যে? হ্যাঁ, সেটাই তো দেখি না, মানে লোনের টাকা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তিনি তো লোন টাকা তো মালিক, তিনি তাহলে জাকাত দিতে হবে, তাহলে জাকাত দিতে হবে, অবশ্যই হবে। কিন্তু তিনি এই কথা তো স্পষ্ট করেন না যে তার এই টাকাটা আদৌ কি মানে ব্যবসায়ের মধ্যে যেটা আছে এটা কি নেশাব পরিমাণ আছে কিনা। যদি নেশাব পরিমাণ থাকে তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে, আপনি সেটা লোন করে আনেন অথবা অন্যভাবে আনেন। জি, আপনার মালিকানায় আছে, যেহেতু মালিকানায় রয়েছে। নেশাব মানে 70,000 টাকা হলে তো হয়ে যাবে। হ্যাঁ, 70,000 টাকা। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাগান আছে, এখনো ফল আসেনি, তো ওখানে বিনিয়োগ হয়েছে, এখন বিনিয়োগের টাকার উপর কি জাকাত দিতে হবে? জাকাত আসবে না, এই বিনিয়োগে জাকাত আসবে না। জি, ফল যখন পাবেন, ফলের পরে যদি আপনার সেখানে কোনো ইনকাম আসে এবং সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত আসবে, অন্যথা আসবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি হাসান কবির রংপুর থেকে বলছিলাম। জি জি জি, আমি মোহাম্মদ হাসান কবির, জি, রংপুর থেকে বলছি। বলুন। আমার ওই একটা টাকা এফডিআর করা আছে ব্যাংকে, ইসলামিক ব্যাংকে। আমার একটা টাকা এফডিআর করা আছে ব্যাংকে, জি, ব্যাংকে 5 বছরের জন্য। হ্যাঁ, কিন্তু প্রতি মাসে মাসে ওখান থেকে ওই ইসলামিক ব্যাংক মুনাফা দেয়। জি। এখন প্রশ্ন হলো, এটা আমার স্ত্রীর নামে, তার কোনো আর আয় নাই, ইনকাম নাই, ওই টাকাটা তো ফিক্সড করা আছে, এখন এই ফিক্সড টাকাটার উপর কি জাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর জাকাত, টাকা যদি টাকার জাকাত হয়, এটা কি কাপড় দিয়ে দেওয়া যাবে? টাকার জাকাত কাপড় দিয়ে না। ধন্যবাদ আপনাকে, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার এফডিআর আছে, ওনার স্ত্রীর, মাসে মাসে মুনাফা পান, তো জাকাত দিতে হবে। হ্যাঁ, এসব পরিমাণ থাকলেই জাকাত দিতে হবে, জাকাত অবশ্যই দিতে হবে। যদি 1 বছর থাকে, নেশাব পরিমাণ হয়, তাহলে অবশ্যই জাকাত দিতে হবে এই এফডিআর থেকে। জি। আর একটি প্রশ্ন করেছেন, টাকার জাকাত কি কাপড় দিয়ে দেওয়া যাবে? কাপড় পাবে কোথায়? মানে কাপড়ের দোকান আছে তার, মানে তিনি কাপড় দিয়ে টাকার জাকাত? হ্যাঁ, কাপড়ের জাকাত বলেন না তো। যদি এমন হয় তাহলে না, টাকার জাকাত কাপড় দিয়ে আদায় করবেন না, তাহলে কাপড় কিনতে হবে আপনাকে। আপনার টাকা তো খরচ করার অধিকার নেই, ফকির মিসকিনদের টাকা আপনি খরচ করবেন কিভাবে? সুতরাং কাপড় কি প্রয়োজন তা তো আমরা জানি না। জি জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা প্রশ্ন ছিল। জি। একটা হচ্ছে জাকাতের টাকাটা, এটা যদি এখন আমি হিসাব করে আর কি রেখে যদি পরে দিই, সেটা কি হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে পরে দিবেন কেন জিজ্ঞেস করেন, কি কারণে পরে আপনি টাকা পরে কেন দিবেন? জি জি, জাকাতের টাকাটা মানে যে কয় টাকা হয়, এই টাকাটা আর কি মানে যাকে দিব তার প্রয়োজনটা ঈদের পর, সেই টাকাটা কি তাকে কি ওইভাবে করে দেওয়া যাবে? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে?
জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে আমার বাবা প্লাস 50+ বয়স, তো ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, উনি আর কি মানে নামাজ মানে মূর্খ তো নামাজ পড়তে পারে না। তো ওনাকে বলছি যে আপনি না পারলে মসজিদে যায় যে আমাদের পড়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন অতটুকুই চেষ্টা করবেন, সেটা করে না। তো সেই ক্ষেত্রে কি আমি কি করতে পারি আর কি? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ওনার জাকাতের টাকা যাকে দেবেন তার প্রয়োজন হবে ঈদের পরে, এটা কি পরে দিলে হবে? ঈদের পরে আপনি আদায় করতে পারবেন, তবে টাকাটা হিসাব কষে পরিপূর্ণভাবে আলাদা করে নিতে হবে। এই টাকাটা আলাদা করে নেবেন। এরপরে আপনি এই টাকাটা যদি মনে করেন যে এই ব্যক্তিকে পরে দেওয়া দরকার আছে, তাকে পরেও দিতে পারবেন, তবে যথাসম্ভব জাকাতের টাকা ডিলে করা যায় নেই, বিলম্ব করবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাবা তেমন লেখাপড়া নেই, নামাজ তেমন জানেন না, তো উনি বলছেন যে আপনি মসজিদে গিয়ে জামাতে পড়েন, যদ্দূর পারেন পড়েন, এরপরে উনি পড়ছেন না, এখন ওনার কি করণীয়? হচ্ছে সুন্দরভাবে নসিহত করুন, বুঝান, সুন্দরভাবে বুঝান। প্রয়োজনে মসজিদে যাওয়ার সময় আপনি নিয়ে যান এবং প্রয়োজনে তাকে সালাতের জন্য মানে সহযোগিতা করুন, সুন্দরভাবে বুঝান। আর আচরণটা সুন্দর করুন, মানে তাকে নামাজের জন্য বলতে গিয়ে যেন তার সাথে কোনো দুর্ব্যবহার না হয়, সেটাও আপনি খেয়াল রাখুন। এটা হচ্ছে আপনার করণীয়, অতিরিক্ত কোনো কিছু করণীয় নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। অনেক কষ্ট পাইছি আমি আপনাদেরকে, মানে 3-4 দিন আগে একজন ভদ্রলোক প্রশ্ন করছিল। জি বলুন। যে ওই একটা লোক ওই লাইব্রেরিয়ান, তার দোকানে এক কর্মচারী হিন্দু। জি, চার দোকানের কর্মচারী কি হয়েছে? জি জি, উনি নাকি কোরআন শরীফ বিক্রি করতে পারবে, আপনারা বলছিলেন। আমার প্রশ্ন এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন কি আপনার? জি হ্যাঁ, আমার প্রশ্ন এখানে যে ওই আমরা যারা মুসলমান, আমরা জানি যতদূর যে বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করতে পারবো না, তাহলে একজন বিধর্মী ব্যক্তি কোরআন শরীফ বিক্রি করতে পারবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন, এই যে আমরা গানে মানে গজলে, জি জি আরেকটা প্রশ্ন আছে, আমরা গজলে শুনি যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এবং ওই যে আল্লাহর নবী, আর এখানে কি আল্লাহর দোস্ত বলা যায়? কি এখানে কি বলা হয়েছে? আল্লাহর দোস্ত, ওই যে আমরা বলি না আল্লাহর দোস্ত, আমরা তো জানি আল্লাহর প্রেরিত রাসূল আমাদের নবীজি, এখন সেই সাথে গিয়ে আল্লাহর দোস্ত বলা যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্ন করেছেন যে কোনো এক অনুষ্ঠানে কোরআন বিক্রি প্রসঙ্গে অমুসলিম একজন কর্মচারী আছে, তিনি কি কোরআন বিক্রি করতে পারবেন? তো আপনি বলছেন যে অমুসলিম কীভাবে কোরআন বিক্রি করবে, তার তো ওযু করতে হবে। না, ওযু করলে তো অবশ্যই পবিত্র হবে না। কোরআন বিক্রি করার বিষয়ে কোরআন তেলাওয়াতের বিষয় একটু নয়। কোরআন স্পর্শ করা হচ্ছে, কোরআনকে আপনি স্পর্শ করলেন তেলাওয়াতের জন্য, মানে এটা হচ্ছে বিক্রি করা, শুধুমাত্র সে আদান প্রদান করবে এই কাজ। কোরআন তেলাওয়াত আর বিক্রি দুটো এক জিনিস নয়। কোরআন তেলাওয়াতের বিষয় আর বিক্রি করার বিষয় এক নয়, আপনি দুটাকে গুলিয়ে নিয়েছেন, এই জন্য আপনার সমস্যা হয়ে গেছে। বিক্রি করার হচ্ছে শুধুমাত্র সে কোরআনে কারিমের মুসহাফ আদান প্রদান করবে, কোরআনে কারিমের মুসহাফ আদান প্রদান করবে, যেভাবে সে অন্যান্য বইগুলো আদান প্রদান করে থাকে। এই জন্য তার এটা বিক্রি করতে কোনো বাধা নেই, বিক্রি করা তার জন্য হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। কিন্তু কোরআনে কারিম সে অবমাননা করবে এমন কোনো কাজ জায়েজ নেই। যেমনিভাবে তাকে কোরআনে কারিম স্পর্শ করে কোরআনে কারিম তেলা খোলা, মানে ততক্ষণ পর্যন্ত তার জন্য বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত তার তাহারাত হাসিল হবে না, যেহেতু এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহকে কি নবীর দোস্ত বলা যায়? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দোস্ত বলতে কি বোঝাচ্ছে? বন্ধু শব্দ ঠিক আছে। দোস্ত যদি বন্ধু হয় তাহলে কোনো অসুবিধা নেই, শব্দটি জায়েজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন আছে। একটু জোরে প্রশ্নটা করুন, আমরা শুনতে পাচ্ছি না। জি জি, আমার প্রশ্ন হলো বাংলাদেশের 40টা চট্টগ্রামের 40টা গ্রামে আমাদের একদিন আগে রোজা রাখে, এই রোজাগুলো কি আসলে কবুল হবে? কি রোজা রাখে? আমাদের একদিন আগে চট্টগ্রামের 40টা গ্রামে রোজা রাখে, এই রোজাগুলো কি একদিন আগে হবে? একদিন আগে রোজা রাখেন, তাই তো? জি জি, 40টা গ্রামে রোজা। জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি জি জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনাদের এলাকায় বলছেন যে কেউ কেউ একদিন আগে থেকে রোজা রাখেন, এর সেই রোজা কি হবে? এই মাসালার মধ্যে আলাদা খেলাফ আছে, মানে আলেমদের মত পার্থক্য রয়েছে। তো আমরা মনে করে থাকি যে তাদের রোজা হয়ে যাবে, কিন্তু তাদের এই আচরণটুকু শুদ্ধ নয়, শরিয়া স্বীকৃত বা সঙ্গত নয়। কারণ সিয়ামের যে বিধান রয়েছে এটা সামগ্রিক বিধান, কালেকটিভ রাষ্ট্র শৃঙ্খলার বিষয় আছে, সামাজিক শৃঙ্খলার বিষয় আছে। শৃঙ্খলা লঙ্ঘন করার কারণে তারা দায়ী হবে। বাকি তাদের সিয়াম হয়ে যাবে বলে আমি মনে করে থাকি, যেহেতু এই মাসালা ইখতিলাফি মাসালা। এক্ষেত্রে তারা যদি একদিন আগে সিয়াম পালন করে তাদের সিয়াম হয়ে যাবে, কিন্তু তারা একদিন আগে কিসের ভিত্তিতে সিয়াম পালন করছে কোনো ভিত্তি নেই, কারণ তারা চাঁদও দেখে নাই, চাঁদ সম্পর্কে জানেও না, শুধুমাত্র আন্দাজের উপর একদিন আগে সিয়াম পালন করছে। আর যেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, তাহলে আপনি ঈদ বা রোজা তো এটা জাতীয় বিষয়, আমরা তো একসাথে ঈদ করলে একসাথে রোজা রাখলে সেটা সুন্দর হয়। সুন্দর না, এটা হচ্ছে নির্দেশ, ইসলামের নির্দেশ, কর্তব্য সেটা আমাদের। এটা হচ্ছে ইসলামের নির্দেশ। বাকি তারা ইসলামকে হয়তো বেশি বুঝেছে, এরকম হতে পারে। এখানে কর্তব্য বিষয়টি আছে, আপনার সৌন্দর্য বিষয়টি আছে না। শৃঙ্খলা ভঙ্গ তো সৌন্দর্য লঙ্ঘন হবে, আর এটা আমার দায়িত্ব। শৃঙ্খলা মানে সৌন্দর্যের বিষয় নয়, শৃঙ্খলা এই শৃঙ্খলাগুলো মানে শরিয়ার মূলনীতির সাথে জড়িত। এটা শুধু আমি তো এখানে আপনার সাথে একমত, এটা অবশ্যই এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। এটা শরিয়ার দায়িত্ব পালন করার সাথে একটা সৌন্দর্য বিষয় আছে না। ওইটা আমি শুধু সৌন্দর্য বলছি না, এটা শুধু বিউটি না, আগে চলে আসবে আমাদের কর্তব্য দায়িত্ব। এটা ইসলাম বিধান। জি, বিধান। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে মির্জা বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে কোরআন শরীফ যে পাঠ করি সেখানে কিছু কিছু আয়াতে সিজদা লেখা থাকে, তো তখন আমরা সিজদা কোরআন শরীফ বন্ধ করে সিজদা দিতে যাই, তো এই নিয়মটা কি ঠিক আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নাই। প্রশ্ন পেয়েছেন? যে প্রশ্ন পেয়েছি, হ্যাঁ, আপনি কোরআন শরীফ বন্ধ করে সিজদা দিতে পারবেন, এবং সিজদা দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে কেউ কেউ ওয়াজিবও বলেছেন, বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সিজদা দেয়া ওই আয়াত তেলাওয়াতের পরে, মানে আয়াতুস সাজদা, সিজদার আয়াত তেলাওয়াত করার পর সিজদা দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং কোরআন বন্ধ করে আপনি সিজদা দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জামাল, শরীয়তপুর থেকে। জি বলুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে যে মাযহাব এবং হাদিস, যে আমার প্রশ্নটা হচ্ছে যে মাযহাব এবং হাদিস, আমরা অনেক সময় মাযহাবে মানবো না হাদিসটা ফলো করব আমাদের? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ আপনাকে। উনি বলছেন আমাদের দেশে মাযহাব আছে, হাদিস আছে, আমরা কোনটা মানব? খুবই সহজ কথা। আপনি মাযহাব এবং হাদিস দুইটাকে আলাদা করছেন কি কারণে? যেখানে হাদিস পাওয়া যাবে সেখানে সেটাই আমল, মানে যেখানে হাদিস পাওয়া যাচ্ছে না আপনি মাযহাবের বক্তব্য জেনে নিয়ে আলেমদের অভিমত গ্রহণ করতে পারেন, কিন্তু যেখানে হাদিস এসে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এসে যাবে, সেখানে আর আপনি এখানে ভিন্ন পথ গ্রহণ করার সুযোগ নেই। মাযহাবের ইমামরা তাই বলেছেন। হ্যাঁ, আর দুই নম্বর হচ্ছে মাযহাবের সমস্ত কথাই যে হাদিসের পরিপন্থী, এটাও সঠিক না।
মানে মাযহাবের বক্তব্য, কিন্তু মাযহাবের কোনো গবেষণা মানে দুই একটা গবেষণার ক্ষেত্রে হয়তো আলেমদের কারো কারো হাদিসের তাদের কাছে হাদিস হয়তো পৌঁছায় নাই, অথবা তার কাছে সহি হাদিস এই হাদিসটি সহি মনে হয় নাই, সেই আলোকে হয়তো তিনি মনে করেছেন। বাকি আমরা আসলে এটাকে একটা মানে সাংঘর্ষিক জায়গায় নিয়ে গেছি। আপনি যেভাবে প্রশ্ন করেছেন যে এটা হচ্ছে মাযহাব, এটা হচ্ছে হাদিস, ব্যাপারটা এরকম নয়। এখানে এই ধরনের কোনো কিছুই নেই। যেখানে সহি হাদিস পাওয়া যাবে সেটাই হচ্ছে মাযহাব, সেটাই হচ্ছে আমল, সেটাকেই আমল করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি তো ভাই কয়েকবার আপনার সালামের জবাব দিলাম, আপনার এখন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, হ্যাঁ আমি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো হ্যালো, আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি রাইসুল ইসলাম সুজন বলছিলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? তো আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আপনি জি বলুন বলুন, লাইনে থাকলে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম মানে হ্যাঁ, ইসলামী ব্যাংকে টাকা রেখে এটা লাভাংশ খাওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ নিতে পারবেন কিনা? ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ নিতে মানে আপনার সংশয় কোথায়? সংশয় হচ্ছে যে ইসলামী ব্যাংকিং সিস্টেমে যে লভ্যাংশ দেওয়া হয় থাকে, এটাকে আপনি সুদ মনে করছেন? যদি সুদ মনে করে থাকেন, তাদের সাথে আপনি বিষয়টি বোঝাপড়া করুন, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনি আমাদেরকে প্রশ্ন না করে ব্যাংকে প্রথমে প্রশ্ন করা দরকার। ব্যাংকের কাছেই জেনে নিন, ব্যাংক তো আপনাকে কেরিয়ার করবে। ইসলামী ব্যাংকিং সিস্টেমে কোথাও সুদের কোনো স্থান তারা রাখেন না। সুতরাং আপনি তাদের কাছে বিষয়টি বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তো আপনাকে সালাম দিয়েছি, আপনি তো আমাকে সঠিক জবাব দিবেন এবং প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করুন। কি বলছি, আমি বেনাপোল থেকে মোহাম্মদ মাসুম বলছিলাম। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমি বলছি, তারাবির নামাজ আমরা 20 টাকা আদায় করি। জি। কিন্তু অনেকে 8 টাকা পড়ে চলে যায়। জি। এটা সঠিক কিনা? আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন করছি। জি। যে আমরা যে সেহারি খাই রাত্রে উঠে, ভোর রাত্রে উঠে সেহারি খাই, জি, অনেক সময় আমাদের ঘুম ভাঙে না। সেহারি না খাইলে রোজা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের একবার শেষের দিকে জি 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 উনি বলছেন যে তারাবি 20 রাকাত না 8 রাকাত? না, আপনি 20 রাকাত পড়তে পারেন, না জায়েজ নয়। আর কেউ যদি 8 রাকাত পড়ে চলে যায়, তার সাথে ঝগড়া লিপ্ত হবেন না, তার এই কাজটি সুন্নাহসম্মত। 8 রাকাতও পড়তে পারবেন। যারা বলেন যে 8 রাকাত তারাবি সালাত পড়লে হবে না, তাদের এই বক্তব্য সঠিক নয়। 8 রাকাতও পড়তে পারবেন। এক্ষেত্রে 20 রাকাত যদি আপনি পড়েন, আপনিও পড়তে পারবেন। সাহারি খেতে না পারলে কি রোজা হবে? না, রোজা হয়ে যাবে। আপনি যদি সাহারি করতে না পারেন, রোজা হয়ে যাবে, কিন্তু সাহারির ফজিলতটুকু মাহরুম হয়ে যাবেন। সাহারি একটা বরকতের নাম, সুতরাং এই বরকত থেকে কেন নিজেকে মাহরুম করবেন? অলসভাবে ঘুমিয়ে থাকার চেয়ে উঠে একটু সাহারি করতে পারেন না? এটা খুব সহজ কাজ, করা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। ঈমানদারদের মূল চেতনা হচ্ছে তারা সাহারির মধ্যে জাগবে এবং সাহারি করবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
প্রিয় দর্শক, আমরা সাহারি প্রসঙ্গে, তারাবি প্রসঙ্গে প্রশ্ন পেলাম, সঙ্গত জবাব পেলাম। আশা করি আমরা সঠিক আমলে উদ্বুদ্ধ হব। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।